ভাই না ভালো, শোনেন আপনি আপনি কান্না করেন না। আচ্ছা শোনেন আপনি, আচ্ছা আচ্ছা এই কষ্ট তো বেশি দিন থাকবে না। আচ্ছা আপনার ভাইয়ের দিকে তাকান আপনি। শোনেন আপনি কান্না করেন না প্লিজ। বলবো আমার ভাষা নাই আর কি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? রিক্সা থাকতে ঠেলে নিয়ে যাচ্ছেন কেন? লিক হয়ে গেছে কিভাবে? হয়েছে মামা, আমি নতুন আসছি ঢাকায় মামা, পেশাগতভাবে রিক্সা চালাই না আমি। রিক্সা নিয়ে আসছি, শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম, সকালবেলা বেরিয়েছি মামা। হ্যাঁ, কিন্তু আমি রং সাইডে যাওয়াতে পুলিশ আমার রিক্সা রেখে দিয়েছিল অনেক। মানে শাহবাগে আপনি রং সাইডে দিয়ে গেছেন, পুলিশ আপনাকে ধরছিল? হ্যাঁ দেন পরে? তারপরে ওই রিক্সাটা আমি নিয়ে নেওয়ার জন্য খুব কাবিরাজি করলাম মামা, কিন্তু রিক্সাটা তো দিই না। লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে ব্রেক দিয়ে আমার হাওয়াটা চাকা লিক করে দিচ্ছে। ব্রেক দিয়ে আপনার চাকা লিক করে দিছে? কোন চাকা? এই তো বাম পাশের চাকা। দেখি। হ্যাঁ আসলেই তো। তা হাওয়া যে লিক করছে আপনি কিছু বললেন না? ও আমি তো নতুন মামা, আমি পুলিশের সাথে কিছু একটা বলার তো সাহস পাইনি, যাতে তা হাওয়া লিক করছে কেন? মানে উনি তো আপনার রিস্কে আটকে রাখতে পারতো। শিক্ষা হয় যাতে রং সাইডে না চালাই, কিন্তু আমি তো এটা বুঝে উঠতে পারিনি, এই জন্য তো আমার ভুলটা হয়েছে। তো অল্প বয়সে রিক্সা চালান, আপনাকে তো মানে বোঝা যায় না যে আপনি রিক্সা চালান। হ্যাঁ, আগে কি করতেন? আসলে আমি একজন স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট? হ্যাঁ, আমি Wow. লেখাপড়া করতাম মামা। কিসে? আমি এসএসসি পাস করেছি সায়েন্স নিয়ে, তারপর আমি ভর্তি হয়েছি আর্টস নিয়ে। আপনি এসএসসিতে সায়েন্স নিয়ে পড়তেন, দেন তারপর আপনি ইন্টারে ভর্তি হয়েছেন? ভর্তি নিয়ে আর্টস নিয়ে। তো আপনি পরে আবার ইন্টারে আর্টস নিয়েছেন কেন? যে সাংসারিক সচ্ছলতা আমার সেভাবে সাপোর্ট করতে পারে নাই। আমার টাকা পয়সারও ব্যাপার, সায়েন্স নিয়ে পড়তে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট পড়া লাগে। এই জন্য আমি পরবর্তী সিদ্ধান্ত আমি বাদ দিয়েছি যে যেভাবে যাওয়া যায় সেভাবে আমার চলতে হবে। তা আপনি ইন্টার পাস করছিলেন, দেন অনার্সে ভর্তি হয়েছেন? অনার্সে ভর্তি হয়েছি, তারপরে মনে করেন যে লেখাপড়া করা হয় নাই, এখন কর্মস্থলে আমি নিয়োগ করি। আপনি অনার্সে ভর্তি হওয়ার পর আর পড়াশোনা করতে পারেন নাই? আল্লাহ, আপনার মতো একজন মানুষ, শিক্ষিত মানুষ রিক্সা চালাচ্ছে, সমস্যা কি ছিল ভাইয়া? সমস্যা মনে আসলে যেটুকু শিক্ষা গ্রহণ করেছি এটা তো আমার চাকরি বাকরি হচ্ছে না, হয় না, বা আমি যে পর্যায়ে আমি মাঠে এখন কাজ করতে পারি না, আমার জন্যে কষ্ট হয়। এই জন্য কি মনে করেন যে মাঠের কাজ বাজার সব কাজই আমি। ফ্যামিলি দিকে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে। মানে আপনি কি সবার বড় না?